আসসালামু আলাইকুম। ভার্সিটি ইউনিট ভর্তি প্রস্তুতির আসলেই একেবারে কাউন্টডাউন বা শেষ সময়গুলো চলতেছে তোমাদের। আর এই শেষ সময়ের মধ্যে আমার লিটারেলি এরকমটাই ফিল হইলো যে ধরো তোমার কি টাইপের প্রস্তুতি নেওয়া দরকার, কি কাজগুলা করা দরকার সেই রিলেটেড কথাবার্তা তো বলা হচ্ছেই। আমি নিজেও বলতেছি। তোমাদের যদি আমি একেবারে স্পেসিফিকভাবে বলি যে যেমন হচ্ছে যে আমাদের পিসিএমবির যে টপ 20 টপিকস, তারপরে রিটেনের জন্য স্পেশাল রিটেন টপিকস কোনগুলো আমরা পড়বো না পড়বো সেটা আমাদের এন্ড থেকেই একেবারে সোললি তোমাদের জন্য ডেলিভার করা হয়েছে। তো এর সাথে আমি নিজে তোমার দিক থেকে এই যে ৫টা একটা ডেডলি কম্বিনেশন শেয়ার করছিলাম যে তুমি এক্সাম হল টাইম ম্যানেজমেন্টটা আসলে কিভাবে ম্যানেজ করবা বা কি জিনিসপাতি পড়বা। তো তারপরে আমার বেসিক্যালি একটা জিনিস ফিল হইলো যে সবকিছু তো বলতেছি যে কি করবা না করবা এমন। তো আসলে তোমাদের সাথে এই জিনিসটাও শেয়ার করা দরকার যে তোমার আসলে মানে তুমি যে রেগুলার কার্যক্রমগুলো চালাচ্ছ বা রেগুলার কার্যক্রমগুলো করে যাচ্ছ, তুমি রেগুলার ধরো ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা পড়তেছো, কেউ ৬ ঘন্টা বা তার বেশি পড়তেছো, কেউ হয়তো আমি যে নাম্বার বলতেছি তার থেকেও বেশি পড়তেছো, হোয়াটএভার। মানে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়ার চেষ্টা করতেছো অবশ্যই। সো এই কার্যক্রমগুলো চালানোর মধ্যে তোমার আসলে ভুল কোনগুলা হচ্ছে, হ্যাঁ, যে ভুলগুলা তোমার কাইন্ড অফ ভার্সিটিতে চান্স পাওয়া বা তোমার অ্যাডমিশনের চান্স পাওয়াটাকে সত্য কথা হচ্ছে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই ভুলগুলো আমরা কাইন্ড অফ ধরতে পারি না। যেটা আসলে আমার পার্সোনালি মনে হয়েছে আসলে দেখায় দেওয়া দরকার। তো আমি তোমাকে বলব তুমি তোমার রেগুলার কার্যক্রমগুলোর ভিতরে চলো একটু দেখো যে আসলে তুমি কি করতেছো যা তোমার করাটা বোধহয় উচিত হবে না। আমি তোমাকে লিখে রাখছি জিনিসগুলা, যেগুলা অবভিয়াসলি আমি বলব যে 80% বা তার বেশি মানুষজনদের সাথে ইনশাআল্লাহ ম্যাচ করবে। 80% বা তার বেশি মানুষজনদের সাথে। কারণ তোমার পর্যায়টা আমি জাস্ট সিঙ্গেল হ্যান্ডেডলি ৪ বছর আগে কমপ্লিট করে আসছি, পার করে আসছি। তো আশা করি এই জিনিসগুলা থেকে যদি একটু শিক্ষা নিতে পারো, যেগুলা আমার করা ভুল ছিল, সেগুলা থেকে শিক্ষা নিয়ে যদি তুমি তোমার বেটার করতে পারো, বিলিভ মি আমার থেকে আরো বেটার জায়গাতে ইনশাআল্লাহ তুমি পৌঁছাবা। এবং সেটা আমিই চাই। অলওয়েজ সবসময় একজন মেন্টর চাইবেই যে তার মানে আন্ডারে থাকা মানুষজন যেন তাকেও ছাড়ায় যায়। তাহলেই আসলে বোধহয় একটা মেন্টরের আসল যাকে বলে কি বলবো যে মানে সার্থকতা। তো যাক, আসো দেখো ভাইয়া যে তোমার রেগুলার পড়াশোনা বা রেগুলার কার্যক্রমগুলোর ভিতরে কি ভুল হচ্ছে আর কি কাজগুলো তোমার আসলে করা না দরকার। আমি প্রথমতই বলবো শুধুই পড়তে থাকা। এই জিনিসটার সবথেকে বড় উদাহরণ হচ্ছি আমি কাইন্ড অফ বলতে পারো। এবং আমার খুব ক্লোজ, আমি এগুলো বলে দিলাম যাও। এবং সত্য কথা হচ্ছে বান্ধবী। মানে ছিল বলতে হ্যাঁ এখনো আছে, মানে ছিল বলতে ওই সময় মানে যেহেতু আমরা একই কলেজে পড়াশোনা করতাম, বান্ধবী এবং একজন বন্ধু আসলে বন্ধু দুইজনের কথাই বলবো। বন্ধুর নাম বলবো না, থাক নাম না বলি, নাম পরবর্তীতে যে কোনো সময় আসলে আসলে মানে জিনিসটা কেমন লাগবে। তো আমি উদাহরণ হইতেই চলেছিলাম বোধহয় ওদের মতনই। উদাহরণটা কেমন? শুধুই পড়তে থাকা। এদের আসলে ব্যাটে বলে হয় না। এই কথাটা আসলে কেমন? এটা টোটালি একটা রেড ফ্ল্যাগ টাইপের কথা। ব্যাটে বলা হয় না। তুমি দেখবা তোমার ক্লাসে অনেক ভালো স্টুডেন্ট আছে, যারা ক্লাসে টু মাচ অ্যাটেনটিভ, যারা ক্লাসের ভিতরে কোয়েশ্চেনারিজ করে, আতেল মার্কা না, ভালো মতনই করে, ক্লাসের প্রতি ক্লাসে মনোযোগী থাকে, নিয়মিত ক্লাস করে, ক্লাসের হোমওয়ার্ক জমা দেয়, এভরিথিং। বাট স্টিল পরীক্ষাতে নিচের দিক থেকে আগায় থাকে, উপরের দিক থেকে না। ওদেরকে আমরা বলি হচ্ছে ওদের ব্যাটে বলে হয় না আসলে। ওদেরকে আমরা মেইনলি বলি যে ওদের আসলে ব্যাটে বলে হয় না। এরা কারা জানো? এরা সব থেকে আসলে কি বলবো মানে দুর্ভাগা মানুষজন বলতে পারো। তুমি দেখবা আমি জানতাম, কারণ আমরা যখন কোচিং করতাম তখন এই যে একসাথে যে কোচিংগুলো কমপ্লিট করতাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, ওর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে ছিল, বর্তমানে আসলে প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করতেছে। যাই হোক, সো ওটাই লাইফ ইজ অল অ্যাবাউট আনসার্টিনিটিস। হ্যাঁ, বলা যায় না আসলে কার ভাগ্যে কি আছে। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই ফ্রেন্ডারে ইভেন এগ্রিতেও হচ্ছে চান্স হইল না, এগ্রিতেও না। তো সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছিল, পরে তখন বাসা থেকে আসলে বলছে যে থাক তুমি হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করো। আমার ফ্রেন্ড এখন রংপুর মানে বেগম রোকেয়াতে আসলে পড়াশোনা করতেছে। যাই হোক, তাও আবার সেকেন্ড টাইম দিই, হোয়াটএভার। আমি তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, দুইজনই টু মাচ পটেনশিয়াল স্টুডেন্ট ছিল। কজ আমাদের কোচিং এর অ্যাডাপ্টেবিলিটি থেকে শুরু করে কোচিং এর যে আউটপুটটা আসতো সেটা আমাদের মানে 5%ও ভ্যারি করতো না। মানে আমি যত মার্ক পাইতাম তার থেকে ও 5% কম বা বেশির মধ্যে এই রেঞ্জের ভিতরেই থাকতো। ওও তাহলে এদের ব্যাটে বলে না হওয়ার কারণ কি জানো? এরা শুধুই পড়তেই থাকে। ফার্স্ট অফ অল এদের পড়ার ভিতরে যে জিনিসটার অনুপস্থিতি আছে সেটা হচ্ছে প্ল্যান। একটা ফিক্সড প্ল্যান নাই যে তোর পরীক্ষা 20 তারিখ, তুই যদি 18 তারিখ 15 তারিখও পর্যন্ত তুই তোর সিলেবাস শেষ করার পরে পড়তে থাকি, তুই রিভিশন দিবি কখন, প্র্যাকটিস করবি কখন, ফাইনাল মডেল টেস্ট, এক্সাম হল, টাইম ম্যানেজমেন্ট, যেগুলো আমি বারবার করে বলতে থাকি যে ওটা তোর 50% ভাই বোঝ, এগুলা করবি কখন? তোর নিজের মানসিক স্থিতিশীলতার জন্য কাজ করবি কখন? ওগুলাও তো জরুরি আসলে। সো এই জিনিসটা এদের এই জন্যই মেইনলি ব্যাটে বলা হয় না। এটা এমন না যে ওর ভাগ্যের দোষ খালি না,
ওর কার্যেরও কিছু দোষ আছে, কর্মেরও কিছু দোষ আছে। এই দোষগুলাকে আসলে কাটায় উঠতে হবে তোমার। সো আমি বলবো কাইন্ডলি তুমি কাইন্ডলি শুধুই পড়তে থাকার এই ফেজটাতে থাইকো না। ইভেন তোমার জন্য আমি প্রত্যেকটা যে টাইম ওয়াইজ ভাগ করে 19 দিনের রিভিশন করে বাদ বাকি যে 11 দিন তার ভিতরে 3-3-5 মানে 5 প্লাস 3-3 এর ভিতরে রিভিশন 3 বার, এই যে প্ল্যানগুলো শেয়ার করতেছি বারবার বলতেছি, অ্যাটলিস্ট তোমার মাথার ভিতরে যদি হিট করে এগুলাকে একটা প্ল্যান আকারে সাজায়া নিজের জন্য কাস্টমাইজ করে হইলেও সেটাতে অ্যাকশনে যাও, কার্যক্রমগুলো করো, উপকার পাবা। বিলিভ মি, অবশ্যই অবশ্যই উপকার পাবা। এরপরে আমি বলবো ভুল ভেরিফাই না করা। ভুল ভেরিফাই না করা বলতে তুমি অবশ্যই কোথাও না কোথাও ডেইলি এক্সাম হোক, উইকলি এক্সাম হোক, আমাদের অনলাইনে এক্সাম হোক, যেখানেই হোক না কেন এক্সাম দিচ্ছ। আমি এখানে একটা সুন্দর টার্ম লিখে রাখছি, এটা আমরা আসলে কোর্সের পড়া মানে এই বছর মানে এই সেমিস্টারে আমরা পড়ছিলাম। এটা পোকাইওক, হ্যাঁ, এটা হচ্ছে একটা জাপানিজ ওয়ার্ড, এর মানে হচ্ছে লিটারেলি ইরর প্রুফিং। ইরর প্রুফিং ইন্ডাস্ট্রিগুলোর দিক থেকে আমরা যেই মানে অবস্থায় আছি, হ্যাঁ, আমাদের থেকে বোধহয় কয়েকশো বছর আগে আছে তুমি বলতে পারো জাপান, তারা এরকম অনেকগুলোই আগে আছে, বাট তারা। সো এগুলার কাজ কি জানো, ওরা এই কিছু টার্ম, এই কিছু সিস্টেমাইজ, এই কিছু কাস্টমাইজ গুলা জিনিসপাতি, স্ট্যান্ডার্ডাইজ গুলা জিনিসপাতিতে টু মাচ সিরিয়াস, এবং সেটাকে তারা অ্যাকশন প্ল্যানে কমপ্লিট করতে পারে, এবং তারা আসলে সদূর প্রসারী পরিকল্পনা করতে পারে। তারা শেয়ার্ড ভিশন দেখে, তারা হচ্ছে যে মানে শেয়ার্ড ইমপ্রুভমেন্ট করে। সো এই জিনিসগুলো খুব জরুরি। ঠিক একই রকম যেটা হচ্ছে এখানে ভুল ভেরিফাই না করা। তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার একটা ভুল হচ্ছে, তুমি বারবার দেখতে পাচ্ছ যে তোমার হ্যান্ড ক্যালকুলেশনেই প্রবলেম, তুমি বারবার দেখতে পাচ্ছ যে তোমার কেমিস্ট্রি জৈব রসায়নে ইস্যু হচ্ছে, তুমি বারবার দেখতে পাচ্ছ যে তুমি গতিবিদ্যা স্থিতিবিদ্যা থেকে আসা কোশ্চেনগুলা দেখেই ভয় পাচ্ছ, অথচ তুমি সেটার পিছনে কাজ করতেছো না। তুমি ওই টিউমারটাকে মানে ওই সিস্টটাকে রেখে দিচ্ছ যেন এটা পরবর্তীতে একটা টিউমার ক্যান্সারে পরিণত হতে পারে, এবং এটা হইলে তোমার জন্য টু বি অনেস্ট আসলে অনেক বেশি ক্ষতিকর হবে। সো ওইটা হইতে দেওয়া যাবে না। সো না হইতে দেওয়ার জন্য কি পসিবল এভরি এফোর্ট তোমাকে দেওয়া লাগবে, পসিবল এভরি ওয়েতে তোমাকে ড্রাইভ করা লাগবে, পসিবল এভরি ওয়েতে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে দেখো, কেন হবে না? অবশ্যই হবে, অবশ্যই পারবা। যে প্রো হইছে সে কখনো তো অবশ্যই নবী ছিল ভাই, ছিল না? না থেকেই কেউ কি মানে বাই ডিফল্ট বাই বর্ন প্রো হয়ে চলে আসতে পারে? নিশ্চয়ই না। আমি আজকে তোমার সামনে ক্যামেরাতে কথা বলতেছি, আমার কি কোনোদিনও ক্যামেরার সামনে এসে কথা বলতে একটুও মানে আটকাইতো না, হেজিটেশন লাগতো না? অবশ্যই লাগতো। সো তুমিও তো পারবা, জাস্ট ওই টাইম রেঞ্জের ভিতরে, ওই টাইম লেন্থের ভিতরে তোমার পরিশ্রম বা তোমার ইফোর্টটা আসলে কতটুকু। গাধাও পরিশ্রম করে, ঘোড়াও পরিশ্রম করে। আমি তোমাকে বলতেছি অ্যাটলিস্ট গাধার মতন পরিশ্রম করলেও প্ল্যান্ড ওয়েতে করো, উপকার আসবে। আর ভুল যেগুলা হচ্ছে এই ভুলগুলাকে ভেরিফাই করো। এই ভুলগুলাকে মার্ক করার জন্যই আসলে আমরা মার্কার পেন কিনি, বাট আমরা মার্কার পেন কিনে কি করি আসলে? কাগজ নষ্ট করি। যাক, অপ্রয়োজনীয় বিষয়ে কালক্ষেপণ করা। দেখ ভাই, এক্সাম চলতেছে, এখন যদি তুই নার্ডের মতন আমার গ্যালিলিও রূপান্তর থেকে লরেঞ্জ রূপান্তর কিভাবে হয়েছিল, আমাদের E=mc² সূত্রের প্রতিপাদন, এই সকল জিনিসপাতিগুলোর উপরে টু বি অনেস্ট ফ্যাসিনেটেড হয়ে আমরা সময় দেওয়া শুরু করি, আমি তো আমার পাবলিকের ডেজিগনেশনটা পাচ্ছি না, বাট না পাওয়ার চান্সেসটা আমি বাড়াই ফেলতেছি। আমি পাচ্ছি না ডিরেক্ট বলবো না, না পাওয়ার চান্সেসটা আমি বাড়াই দিতেছি। আমি কেন এই জিনিসটা করতে যাব? আমার ফার্স্ট টার্গেট, ফার্স্ট প্রায়োরিটি জিনিসটা কি? প্যাশন তো অবভিয়াসলি আসে, প্যাশনটা তুই ভার্সিটি থেকে শুরু কর ভাই। এই টাইমটার ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা করার কিছু নাই, টোটালটা কমপ্লিটলি পড়াশোনা করতে হবে। এবং মানে যদি কেউ বায়োলজি দাগাও বা solely যদি কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ইংলিশ দাগাতে চাও, বা আদার্স যে মেডিকেল প্রিপারেশন নিয়ে ম্যাথ বাদ দিয়ে ইংলিশ দাগাতে চাচ্ছ বা অন্য কিছু একটা, তার জন্য কথা আলাদা, ওটা আমি মানে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, ওটার কথা বলতেছি না। তাই অপ্রয়োজনীয় বিষয়ে কালক্ষেপণ করাই যাবে না, এটাকে সম্পূর্ণ সাইডে রাখো। অনলি প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে আমাদের, সেই জিনিসটার উপরে সব থেকে বেশি কি দাও, প্রেশার দাও, জোর দাও, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। বুঝা গেছে আমার কথা? তাহলে অপ্রয়োজনীয় বিষয় কালক্ষেপণ করা যাবে না। প্রয়োজনীয় বিষয় গেলা যেন তুমি বুঝতে পারো, সেজন্যই তো টপ 20 টপিকস আছে। টপ 20 টপিকস আমরা সাজাই দিছি না, সেই জন্য টপ 20 করে টপিকস। এই টপিকগুলোর উপরে তোমার নিজের সর্বোচ্চ দক্ষতা দাও। বিশ্বাস করো, একটা টপিকে তুমি হয়তোবা 80%-এর কম বেশি মানে কমন পাবা, বাট বাকি 3টা সাবজেক্টে ইনশাল্লাহ 80%-এর বেশি কমন পাওয়া ভাই, ইনশাল্লাহ আশা করা যায়, আল্লাহ সহায় থাকবেন। ওকে, এরপরে ভাই রিভিশন কমপ্লিট না করা, অ্যাজ ইউজুয়াল যেটা বললাম সব থেকে বেশি জরুরি। পড়তেই আছো, আগের পড়া তো সব খেয়ে ফেলছো। ভেক্টরের ডট গুণন আর ক্রস গুণনের মাইনাস কে হবে নাকি শুধু কে হবে, এটাই তো এখন হচ্ছে যে আসলে খেয়াল আসতেছে না। টর্কের ক্ষেত্রে সাইন থিটা হতো না কস থিটা হইতো, লম্ব অভিক্ষেপে কি আসতো, ম্যাট্রিক্সের কয়টা প্রকার আছে, কোনটা কাকে বলে, এগুলাই তো আমরা আসলে খেয়ে ফেলা শুরু করতেছি। ত্রিকোণমিতির 94টা 98টা সূত্র, কোনটা থেকে কোনটা, অভেদাবলীগুলা কেমন ভুলে যাচ্ছি তো, এগুলাকে কিভাবে নিয়ে আসতে হবে আয়ত্তে? রিভিশন করে ভাই। সো রিভিশন প্ল্যানটাতে জোর দাও, এখনই হচ্ছে তোমার সময়। টোটালটাই আমি আসছি আজকে শুধুমাত্র তোমার চোখে আঙুল দিয়ে কিছু জিনিস দেখাই দিতে বা বলে দেওয়ার জন্য। এখন এখানে তুমি অবভিয়াসলি আমাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করবা আশা করি, হ্যাঁ। যদি তোমার এন্ড থেকে কোনো বক্তব্য থাকে বা বলার কিছু থাকে তুমি অবশ্যই বলতে পারো,
বুঝছো? কমেন্টের মধ্যে জানাতে পারো, আমরা সেটাকে চেষ্টা করব। আমি নিজে হচ্ছে সেটা দেখার চেষ্টা করব, বলার চেষ্টা করব। বুঝছো? সো সেই ক্ষেত্রে যেসব বিষয়ের ভিতরে তো তুমি রিভিশন প্ল্যানটাকে শুরু করো। রিভিশন প্ল্যান কিভাবে কমপ্লিট করতে হবে, কি করতে হবে, এই রিলেটেড হিউজ কন্টেন্ট আমি তো নিজেই দিয়েছি। আমার চ্যানেলেই আছে, আরো অনেক ইউটিউব চ্যানেল আছে, আরো অনেক জায়গা আছে। যেখান থেকে হোক তোমাকে তোমার বেস্টটা দিতে হবে, বেস্টটা কমপ্লিট করতে হবে। তাই বলে ভিডিও দেখতে দেখতে সময় নষ্ট করে ফেলে এরকমও যেন না হয়। যাকে তুমি মেন্টর হিসেবে দেখো যে না ওনার কথা থেকে তুমি বুঝতে পারো, ভালো লাগে তোমার, গো ফর হিম, কোনো সমস্যা নাই। বা গো ফর ইট, তার জন্য যাও বা ওটার জন্য যাও। যে যাও, কমপ্লিট করো, কমপ্লিট করে ফলাফল বের করে নিয়ে আসো ভাই। আমি ওই জিনিসটাই দেখবো, আমরা ওই জিনিসটাই দেখবো, সোসাইটি ওই জিনিসটা দেখবে, ফ্যামিলি ওই জিনিসটাই দেখবে, ফলাফল। তুমি দিন রাত খেটে মরে গেছো, তোমার মানে কপালের ঘাম সবসময় পায়ের নিচের মাটিতে হচ্ছে যে পড়ছে, তুমি মশারি ছাড়া মশার মধ্যে কামড় খেয়ে পড়ছো, না খেয়ে কি খেয়ে না খেয়ে পড়াশোনা করছো, এগুলার বিন্দু মাত্র কোনো দাম নেই তোমার রেজাল্ট না আসলে। এটা একটা হার্শ রিয়েলিটি, সোসাইটির রিয়েলিটি। এটা আমি তুমি রাতারাতি চেঞ্জ করতে পারবো না, এটা আমি বারবার বলি। তো আমার কাছে তোমার কাছে সার্থকতা মানে অন্য ডেফিনেশন হইতেই পারে। আমার কাছে সার্থকতা মানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়া, অ্যাটলিস্ট অ্যাজ এ পাবলিকিয়ান হিসেবে আমি ডিরেক্টলি ডিনাই করি না, জীবনেও না। আমার কাছে সার্থকতা মানে হচ্ছে, পুরুষ মানুষের সার্থকতার মানে হচ্ছে তার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি। এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি অবভিয়াসলি ফর দেয়ার প্যারেন্টস, তাদের নিজের গার্জিয়ানের জন্য ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি থাকবে। আমি বলতেছি না এটা মানে হারাম কোনো পথে ইনকাম হইতে হবে, হালাল পথে ইনকাম হইতে হবে। আর সে সুস্থ থাকবে, পুষ্টিকর খাবার খেতে পারবে, নিজের জীবন সুস্থভাবে আসলে চালাতে পারবে, ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে ভালো মতন থাকতে পারবে। সে 8 রুলস কমপ্লিট করতে পারবে। 8 ফর স্লিপ, 8 ফর স্টাডি, 8 ফর সারাউন্ডিংস। সারাউন্ডিংস মিনস ইউর স্কিলস, সারাউন্ডিংস মিনস ইউর মানে তোমার যে আশেপাশের যে মানুষজনগুলো বা তোমার উপর ডিপেন্ডেন্ট যে মানুষগুলো সব। সো আমার কাছে লিটারেলি এইটাই। এখন সেটার জন্য তোমার কি করা লাগবে সেটা জিনিস হচ্ছে আলাদা। কেন তোমার কাছে কি মনে হয় না যে আসলে মানে একটা ন্যাশনাল বা ডিগ্রি থেকে পড়া মানুষজন আমার থেকে ভালো আছে? কত উদাহরণ নিবা ভাই, কত উদাহরণ নিবা লিটারেলি। যাক, সো তোমাকে জিনিসটা যেটা বোঝানোর মতন, বাট তোমার কাছে যেহেতু সুযোগ আছে তুমি একটা পাবলিকিয়ান মতন হওয়ার মতন, এবং তোমার ফ্যামিলি চাচ্ছে সেটা, নিজে কি চাচ্ছ না চাচ্ছ সেটাকে যদি সাইডেও রাখো একটু কাইন্ডলি, তো ফ্যামিলির জন্য হলেও তো তুমি এটা কমপ্লিট করে দিতে পারো। ওনাদের তোমার প্রতি যে পরিমাণ কর্জ আছে সেটা তোমার মতন আরো 7টা জীবন কমপ্লিট করলেও তুমি আসলে মানে সেটা আসলে পরিশোধ করতে পারবে না। এটা তোমার জন্য একা সত্যি না, আমার জন্যও সত্যি। আমি জিনিসটাকে তোমাকে বলতেছি, বুঝাইতেছি। আচ্ছা, এই সো আশা করি বুঝতে পারছো, রিভিশন কমপ্লিট তোমাকে করতে হবে। আর এক্সাম হল টাইম ম্যানেজমেন্টের প্র্যাকটিস না করা, এটার জন্য আমি হচ্ছে ডেডলি কম্বিনেশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। যে এই কম্বিনেশনগুলা ভাই, সত্য কথা, তোমরা কি পরিমাণ বা কি অ্যামাউন্টের মানুষজন দেখতেছো আমি জানি না, হ্যাঁ, তবে তুমি জানো যে আমি বিশেষ করে প্রত্যেকটা এরকম ভিডিওস বলতে যে কিছু ভিডিওসের ভিতরে অবভিয়াসলি কোনো একটা ভিডিওস তো উইদাউট কোনো প্রকার আসলে মানে কি বলবো যে মানে একটু হলেও রিসার্চ না করে, একটু হলেও তোমাদের সাথে না মিলায় বা তোমার সাথে রিলেভেন্ট না করে কখনোই যে বানায় দিয়েছি যা আচ্ছা তাই হুদা, এমন তো নিশ্চয়ই না। সো এই জিনিসগুলোকে যখন বানানো হয়, এই জিনিসগুলোকে যখন বলা হয়, তুমি জানো একটা জিনিস, আমি প্রত্যেক দিন রাতে যে যখন অ্যাকচুয়ালি জাস্ট সিম্পলি মেসেজ লিস্টটা চেক করি, কিছুদিন হচ্ছে যে বাদ যেতে পারে মানে চেক করাটা, বাট কি প্রতিদিন যখন মেসেজ লিস্ট চেক করি আমি এরকম 7 থেকে 8 জন মানুষের মেসেজ পাই, যারা হচ্ছে কি বলে জানো, ভাইয়া কাইন্ডলি এই ভিডিওটা ডিলিট করে দাও। বুঝছো? ভাইয়া কাইন্ডলি এই ভিডিওটা ডিলিট করে দাও। তো আমার কাছে তখন একটা অ্যাবসলিউট উইন লাগে। কেমন উইন লাগে? কারণ আমিও তো এখন একসময় নুব ছিলাম, আমিও তো জানতাম না যে কোন বিষয়ে তোমাদের সাথে কথা বলতে হবে, মানে কিভাবে আমি একটা লার্জ অডিয়েন্সের কাছে পৌঁছাবো উইদাউট এনি কাইন্ড অফ পার্সন সামনে থেকে, জাস্ট একটা ফোন একটা ক্যামেরা, এটার সামনে থেকে আমি কিভাবে পৌঁছাবো। সো এই যে এরকম মানুষজন 3 থেকে 4 জন মানুষজন বলে যে ভাইয়া এটা ডিলিট করে দেন, আরো মানুষজন যেন না দেখতে পায়। মানে এরা এরা কি পরিমাণে বিচ্ছু ভাই, খালি ভাব এরা কি চাচ্ছে। যে আমি যে ডেডলি কম্বিনেশন তোর সাথে শেয়ার করতেছি, আমি যে বারবার তোকে বলতেছি যে ভাই এক্সাম হল টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি জরুরি, তুই আমার এক্সাম হল টাইম ম্যানেজমেন্টের যে ভিডিওটা বোধহয় 2-3 দিনের মধ্যে মানে 19K মতন ভিউজ গেছে, এরকম কিছু একটা, মানে 19,000 মানুষজন অলরেডি সেই জিনিসটা দেখছে ধরে নাও। এর ভিতরে যদি 15,000ও সিরিয়াসলি দেখে, 15,000 কি চান্স পাবে ঢাবিতে? না। তো সবাই তো আমলে নিবে না। তো তুই আমাকে ডিলিট করতে না বলে ওই সময়টুকু আমার পিছনে ওয়েস্ট না করে তুই যদি নিজে যে এটা হচ্ছে যে ওই ডেডলি কম্বিনেশনটাকে তোর প্ল্যান হিসেবে বানায় আর একটা এক্সাম টেস্ট করতি, মক টেস্ট দিতি, তুই উপকার পাইতি না? ভণ্ডামি বাদ দে, বুঝছিস ভাই? তোদেরকে হচ্ছে যে ডিরেক্টলি অ্যাটাক দিয়ে বলতেছি এরকম করা উচিত না। অবশ্যই দেখো, জিনিস হচ্ছে তোমার ভালো করার উপায় 2টা। এক, তোমাকে নিজে কাটায় যে ভালো করতে হবে, তুমি তোমার সর্বোচ্চ, তুমি তোমার বারবার নিজের রেকর্ডটা ভাঙবা। 2, অন্যের খারাপ করাইতে হবে, তাহলে তুমি ভালো করতে পারো। কিন্তু তুমি আসলে চাতুর রামলিঙ্গন কেন হবা? তুমি কেন অন্যের খারাপ করে ভালো করবে? তোমাকে তো এটা শেখানো হয় নাই। তোমাকে শেখানো হচ্ছে অহিংসা, তোমাকে শেখানো হচ্ছে সম্প্রীতি, তোমাকে শেখানো হচ্ছে অসাম্প্রদায়িকতা। তুমি
চেষ্টা করো ভালো করা, তোমার নিজেকে সর্বোচ্চ মানে সব প্রত্যেকবার কাটিয়ে সর্বোচ্চটা আরো বেশি এফোর্ট দিয়ে। বুঝা গেছে? এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করো, অবশ্যই ভালো একটা ফলাফল, ভালো একটা কাজ বের করে নিয়ে আসতে পারবা। ডান? ওকে। সো এই হচ্ছে কথা। তো আশা করি বুঝতে পারছো। এখন যারা টোটালটা রিভিশন প্ল্যান কমপ্লিট করতে যাচ্ছ তাদের জন্য সিম্পল অ্যাজ ইউজুয়াল, মানে ম্যান্ডেটরি মার্কেটিং, বুঝতেই পারতেছো আমাদের হালস্টার ইউনিভার্সিটি এই ইউনিট আছে যে প্রোগ্রামটা আমরা রান করতেছি। তোমার প্রয়োজন নাই এখন ভার্সিটি কোর্স কমপ্লিট করার বা ভার্সিটি কোর্স কেনার, যদি তুমি অলরেডি ভার্সিটি কোনো একটা প্রোগ্রামে যুক্ত থাকো। বাট যদি মনে হয় যে সেখান থেকে তোমার প্রিপারেশনটা টোটালি কমপ্লিট হচ্ছে না, তাহলে আমি তোমাকে বলবো তুমি পিসিএমবি এগুলোর জন্য জাস্ট এখানকার 20টা করে যে ক্লাস আছে, আমি জানি তোমার এখন 20 করে 80টা ক্লাস কমপ্লিট করা লাগবে না, তুমি অলরেডি হিউজ অ্যামাউন্ট অফ ক্লাসেস কমপ্লিট করছো, তারা যুক্ত হতে পারো। ঠিক আছে, ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। অ্যাজ ওয়েল অ্যাজ যদি মনে হয় যে না ভাই আমার সাথে কোশ্চেন ব্যাংক সলভিং এর জিনিসগুলো একটু দরকার, তাহলে ঢাবিকো কিউবি সলভিং প্রোগ্রাম তোমার জন্য রেডি। এখানে কোশ্চেন ব্যাংক সলভিং উইদাউট ক্যালকুলেটর, হ্যান্ড ক্যালকুলেশনে 45 সেকেন্ডের মধ্যে কিভাবে তুমি উত্তর করবা, ম্যাথমেটিক্যাল টার্ম থেকে শুরু করে সবকিছু সুন্দর মতন দেওয়া আছে। এই কোশ্চেন ব্যাংক সলভিং এর সব ক্লাস তোমার কত লাগবে না, যেই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতে যে তুমি নিজেকে প্যারা খাচ্ছ, তোমার প্রবলেম হইতেছে, সেগুলোকে সলভ করার চেষ্টা করো। আর রিটেনের জন্য যে বইটা আমি নিজে ফলো করছি ভাই, কি হয় না, ভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস রিটেন মেগাবুক। এই রিটেন মেগাবুক থেকে তোমার ভার্সিটি যে সকল জায়গাতে রিটেন আছে সবটার কভার করতে এই একটা রিটেন মেগাবুক ইনশাল্লাহ যথেষ্ট। সো এই 3টা কাজ জাস্ট কমপ্লিট করতে থাকো, রিভিশন দাও, শেষ টাইমিং চলতেছে, লাস্ট মোমেন্ট চলতেছে, প্র্যাকটিস বাড়াও, প্র্যাকটিসের পরিমাণটাকে বাড়াও, অ্যান্ড এক্সাম অ্যাটেন্ড করো। এখানে প্রত্যেকটাতে আমাদের আসলে স্ট্যান্ডার্ড এক্সাম যুক্ত দেওয়া আছে। আমি তোমাকে একটা কথা বলি যে তোমাকে এক্সাম দেওয়ার জন্য আলাদাভাবে কোথাও যুক্ত হতে হবে না, এখানেও তোমাকে 100+ স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে। এর সাথে সাথে আবার আমরা প্রত্যেকটাতেই আমরা হচ্ছে যে 5টা করে মডেল টেস্ট নিব, আমাদের মেইন প্রোগ্রামে আসলে 5টা মডেল টেস্ট নিব ইনশাল্লাহ, 5টা মডেল টেস্ট নিব ইনশাল্লাহ। ঠিক আছে, এই 5টা স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নিব, যেখানে তুমি তোমার এমসিকিউ টাইম ম্যানেজমেন্টটা বেস্ট একটা চেষ্টা করে দেখতে পারো। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। সো সবাই অনেক অনেক ভালো থাকো। যে ভুলগুলোর কথা বললাম, কাইন্ডলি এই ভুলগুলোকে মানে আর বাড়তে দিও না। যদি কিছু অংশ তোমার সাথে মিল থাকে, সেগুলোকে কাট অফ করার চেষ্টা করে থাকো। ঠিক আছে? আর যদি তোমার উপকারে এসে থাকে, কাইন্ডলি আমাকে একটা ছোট্ট করে থ্যাংক ইউ দিয়ে যেত কমেন্টে, আমি যে সেটাকে দেখবো। ঠিক আছে? সবাই অনেক ভালো থাকো, ভালো মতন প্রিপারেশন নিতে থাকো। শেষ সময়ে আরও যদি কোনো কিছু স্পেসিফিক টপিক এক্স্যাক্টলি তোমার থেকে থাকে, কমেন্টে জানাও, আমরা সেটাকে নিয়ে কাজ করবো। সবাই অনেক ভালো থাকো ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।